আজকের আমরা ৫ নম্বর স্কুল শুরু করব, বান্ত্রা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল। এর আগে আমি ৪টে স্কুল করে দিয়েছি। তো তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি যখন এর পরের ভিডিওগুলো দেব। আর যদি এটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। শূন্যস্থান পূরণ করো। 1:2a। এর ব্যস্ত অনুপাত কী হবে? এর ব্যস্ত অনুপাত হবে 2a:1। এর পরের কোশ্চেন আছে, দেখো, শূন্যস্থানে সত্য মিথ্যা। 1800 সাল লিপ ইয়ার হবে? 1800 সাল লিপ ইয়ার নয়, কারণ 1800 সালকে যদি 400 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ কাটবে না, ভাগ শেষ থেকে যাবে। তো এটা কেন করা হচ্ছে দেখো, 1800-র লাস্ট দুটো সংখ্যা 0 আছে। যদি কোনো সালের লাস্টে দুটো শূন্য থাকে তখন সেটা 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ করতে হয়। তো এটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগ কাটবে না, তাই এটা লিপ ইয়ার নয়। তারপরে আছে 625-এর বর্গমূল করতে বলেছে। ভাগ প্রক্রিয়ায় দেখো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করলে হচ্ছে 25। এরপরে দেখো, সমকোণী ত্রিভুজের অন্য কোণ দুটি কি সূক্ষ্মকোণ? অন্য কোণ দুটি সূক্ষ্মকোণ হবে, সত্য হবে। তারপরে সঠিক উত্তরটি নির্বাচন করো। 7-এর 4কে দশমিক ভগ্নাংশ তে পরিণত করলে 7কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 7কে 4 দিয়ে ভাগ করলে হবে 1.75। 0.2 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। তো সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 দিয়ে ভাগ করলে কী হবে দেখি আমরা। তো 100 দিয়ে ভাগ করলে দুটো ঘর দশমিক এদিকে সরে আসবে, তো 0.002 মিটার হবে। তারপরে 70%কে সামান্য ভগ্নাংশে লেখো। তো এটা কি হবে? 70/100 হবে, মানে 0.7 হবে। সামান্য ভগ্নাংশ বলেছে, তো এখানে এটা দশমিক ভগ্নাংশ হয়েছে। সামান্য ভগ্নাংশ 70/100 হবে, একটা শূন্য কেটে গেলে 7/10 হবে। তো সামান্য ভগ্নাংশ হবে 7-এর 10। আর যদি দশমিক ভগ্নাংশ বলে তখন বলবে 0.7। বৃত্তের সবচেয়ে বড় জ্যাকে কি বলে? বৃত্তের সবচেয়ে বড় জ্যাকে ব্যাস বলে। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হবে 2 সমকোণ। 2 সমকোণ না, 4 সমকোণ হবে। চতুর্ভুজ মানে 4 সমকোণ হবে। শূন্যস্থান পূরণ করো। একটি সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা সংখ্যা কটি হবে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হবে 3টি। এরপরে 2-এর দাগে দেখো, যে সকল পূর্ণ সংখ্যার এককের ঘরের অঙ্ক 4 তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কী হবে? তো বর্গমূল দেখো, বর্গমূলের এককের ঘরে 2 হতে পারে, কারণ কি 2 দুনে 4 হয়। আর 8 হতে পারে, 8 8 64 হয়, 64-র শেষ অঙ্ক 4 আছে, সেই জন্য বর্গমূলের এককের ঘরে 2 এবং 8 হতে পারে। এবার দেখো 15:9 আর 5:3 সমানুপাতে প্রান্তীয় পদ দুটির গুণফল এবং মধ্যপদ দুটির গুণফল নির্ণয় করো। তো প্রান্তীয় পদ এখানে কি হবে? প্রান্তীয় পদ হচ্ছে 15 আছে আর 3 আছে, আর মধ্যপদ হচ্ছে 9 আর 5 আছে। তো 15-3 45 আর 9-5 45। তো প্রান্তীয় পদগুলির গুণফল এবং মধ্যপদ দুটির গুণফল সমান হয়। এরপরে দেখো একটা বিয়োগ আছে।
দেখো বিয়োগটা, তো এখানে 28 দিন আছে, এখানে 30 দিন আছে, তো আমাকে এখান থেকে 6 মাস থেকে এক মাস নিয়ে নিতে হবে, তো 30 দিন হয়ে যাবে। তো 30 আর 28 যোগ করে তার থেকে 30 বাদ দিলে 28 দিন হবে। আর এখানে 5 আছে এখন, তো এখান থেকে 1 বছর ধার নিলে 12 5 17 হবে, 17 থেকে 7 গেলে 10 হবে। আর এখানে পড়ে আছে 3 বছর, 3 বছর থেকে 2 বছর 1 বছর, তো 1 বছর 10 মাস 28 দিন। তারপরে বলেছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে 588কে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে একটা ভালো জিনিস দেখো, তোমরা যখন বলবে গুণ করলে বা ভাগ করলে তখন তোমাদের কি করতে হবে, সেটা উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে হবে। আবার যখন বলবে যোগ করলে বিয়োগ করলে তখন সেটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হবে। তো এটা গুণ করলে বলেছে, তো আমাদের এটাকে উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে হবে। তো উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে গিয়ে দেখো দুটো 2 আছে, দুটো 7 আছে, কিন্তু একটা 3 আছে, তো আর একটা 3 যদি গুণ করা হয় তখন 588কে 3 দিয়ে গুণ করলে যা গুণফল হবে সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 588-র সঙ্গে 3 গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার 5-এরটা বলেছে দেখো 4:5, এখানে স্টার আছে, তারপরে 100 আছে, তো স্টার চিহ্নিত জায়গায় কত বসবে সেটা নির্ণয় করতে হবে। এখানে তৃতীয় পদ বের করতে বলেছে, তৃতীয় পদ সমান কি হবে, দেখো তৃতীয় পদ সমান আমরা কি জানি, প্রথম পদ গুণিতক শেষ পদ মানে চতুর্থ পদ, প্রথম মানে দুটো প্রান্তীয় পদ, প্রথম পদ আর চতুর্থ পদকে গুণ করে যদি দ্বিতীয় পদ দিয়ে আমি ভাগ করি তখন আমি তৃতীয় পদ পেয়ে যাব। তো আমাকে তৃতীয় পদ স্টার মার্কে তৃতীয় পদ আছে, তো তৃতীয় পদ হবে 60। দেখো তারপরে বলেছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো বৃহত্তম জ্যা এর অর্থ হলো ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10/2 হবে, মানে 5 সেন্টিমিটার। একটি সমকোণী ত্রিভুজ ও একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের মধ্যে দুটি পার্থক্য। দেখো সমকোণী ত্রিভুজ দুটি সূক্ষ্মকোণ আছে, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টিই সূক্ষ্মকোণ। আর সমকোণী ত্রিভুজের অতিভুজ থাকে আর সূক্ষ্মকোণী ত্রিভুজের অতিভুজ থাকে না। তারপরে আছে প্রতিসম রেখা কাকে বলে, যে রেখা একটি চিত্রকে দুটি অভিন্ন অংশে বিভক্ত করে সেই রেখাকে প্রতিসম রেখা বলে। 3-এর দাগে দেখো গুণফল নির্ণয় করো, 1.1 ইন্টু 0.5 ইন্টু 5.2। তো এটা কি করব, দেখো 121/100, 5/10, 52/10 হবে। তো এটা কাটাকাটি করলে হচ্ছে 3.146। তারপরে দেখো 2123.567 লিটারকে কিলো লিটার, ডেসিলিটার এবং মিলিলিটারে প্রকাশ করো। তো লিটারকে কিলো লিটারে প্রকাশ করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো পয়েন্টটা দেখো 3 ঘর সরে গেছে, 2.123.567 হয়েছে। আর ডেসিলিটারে করতে হলে কী করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, তো পয়েন্টটা এদিকে 1 ঘর সরে যাবে, 5-এর পরে দশমিক হবে। তারপরে মিলিলিটারে করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, তো পয়েন্ট 3 ঘর ডান দিকে সরে যাবে, ঠিক আছে। তারপরে দেখো 25, 30, 45-এর লসাগু নির্ণয় করো।
তো 25, 30, 45-এর লসাগু হবে 450। ঠিক আছে, এরপরে দেখো 6 ঘন্টা 18 মিনিটকে 9 দিয়ে ভাগ করতে হবে। তো এইখানে দেখো 9 দিয়ে ভাগ করতে গেলে এটা ভাগ যাচ্ছে না, তো এটাকে মিনিটে পরিণত করতে হবে। 6 6 36, মানে 360 মিনিট, আর এখানে 18 মিনিট আছে। তো 378 মিনিট। এরপর যদি আমি 9 দিয়ে ভাগ করি, 9 4 36, তো 42 মিনিট হচ্ছে। আর এটা বলেছে কত মিনিট কত সেকেন্ড, তো 42 মিনিট যেহেতু কোনো ভাগশেষ নেই, তো 0 সেকেন্ড হবে। এরপরে দেখো 4 ঘন্টা 25 মিনিট ও 6 ঘন্টা 18 মিনিটকে অনুপাতে প্রকাশ করি, এবং এটি কি ধরনের অনুপাত? দেখো 4 ঘন্টা 24 মিনিট সমান 264 মিনিট, 6 ঘন্টা 18 মিনিট মানে 378 মিনিট। এটাকে রেশিও করলে, অনুপাত করলে কি হচ্ছে? 44:63। এবার দেখো এটা প্রথম পদটা ছোট আছে, দ্বিতীয় পদটা বড় আছে, তো সেই জন্য এটাকে বলা হচ্ছে লঘু অনুপাত। যদি এটা উল্টো থাকতো তাহলে এটাকে বলা হতো গুরু অনুপাত। এরপরে দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি 3 গুণ হলে সংখ্যা দুটি কী কী? এই অঙ্কটা আগের স্কুলে করে দিয়েছি, এটা তোমরা দেখে নেবে। আগে জাস্ট একই রকমের অঙ্ক ছিল। তারপরে দেখো একটি সমবাহু ত্রিভুজ এঁকে তার নাম দাও, ত্রিভুজের সমান বাহু দুটির নাম লেখো এবং অসমান কোণটির নাম লেখো। দেখো সমদ্বিবাহু হতে হলে কীরকম আঁকতে হবে? একটা লাইন টানবে, সেই লাইনটার একটু বড় করে বা ছোট করে মাপ নেবে। তো আমি এখানে বড় করে মাপ নিয়েছি। বড় করে মাপ নিয়ে সি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে কেটেছি, এবং বি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে কেটেছি। তো এই যে ক্রস পয়েন্টটা, এই পয়েন্টটা যদি আমি যোগ করি তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তো সমান বাহু দুটি কি কি আছে? এ বি আছে আর এসি আছে। আর অসমান কোণটি দেখো, দুটি সমান বাহুর মধ্যবর্তী কোণটা কিন্তু অসমান হবে। তো দুটি সমান বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে বিএসি, এটা হচ্ছে অসমান। এরপরে দেখো 145 এবং 232 এর গসাগু নির্ণয় করো। এই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো। তো গসাগু বের করার জন্য দেখো 145 দিয়ে 232কে ভাগ করেছি। তো এরকম ভাগ করে দেখা যাচ্ছে যে গসাগু 29, মানে এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করেছি। তো লসাগু সমান কি হবে? গসাগু দেওয়া আছে এবং আচ্ছা, লসাগু সমান আমাকে বের করতে বলেছে। তো সংখ্যা দুটির গুণফল ভাজিত গসাগু, সংখ্যা দুটি দেওয়া আছে, তো গসাগু 29 বেরিয়েছে, তো লসাগু হবে 1160। আশা করি তোমাদের উত্তরগুলো কাজে লাগবে, আর যদি তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।